গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিই আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা পাঠিয়েছে তাতে বলা হয়েছে এই সপ্তাহ জুড়ে কিন্তু উত্তরবঙ্গে পর্যটকদের জন্য বিশাল সুন্দর একটা আবহাওয়া, মনোরম আবহাওয়া থাকতে চলেছে। এক্ষেত্রে বলা হয়েছে যে আগামী কাল এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ আজ থেকে আগামী 48 ঘন্টা পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গে কিন্তু রৌদ্র করজ্জ্বল পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও কিন্তু একই রকমভাবে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে। পর্যটকদের ভ্রমণের জন্য আদর্শ যে মনোরম পরিবেশ সেটাই থাকছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। এবং পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু শীতের আমেজ থাকছে এমনটাই পূর্বাভাস, এবং পাশাপাশি বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সমগ্র উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, আপনার রাশিফল শুনে নিন আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃনারায়ণী। আজ অর্থাৎ 5ই নভেম্বর 2025, 18ই কার্তিক, বুধবার, পূর্ণিমা তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক হতাশায় কষ্ট পেতে হবে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে সারাটা দিন অতিবাহিত হবে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সংবাদ প্রাপ্তির শুভযোগ থাকবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহোন্নতি, যানবাহন প্রাপ্তি হতে পারে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুব আনন্দে সুখে দিন অতিবাহিত হবে আজকে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের ইচ্ছা শক্তি প্রবল হতে পারে আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লটারি প্রাপ্তির বা অর্থপ্রাপ্তির শুভযোগ থাকবে আজকের দিন। গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হলো এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া। এদিন থেকেই বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু করলেন বুথ লেভেল অফিসারেরা। ইতিমধ্যেই ব্লক স্তরের সরকারি আধিকারিক বা বিএলওদের 1 সপ্তাহের প্রশিক্ষণ শেষ। এই কাজ চলবে আগামী 1 মাস, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত। এই 1 মাসের মধ্যে ওই ফর্ম পূরণের কাজ হবে। তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 2026 সালে 7 ফেব্রুয়ারি, আর তারপর রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। মঙ্গলবার থেকে রায়গঞ্জেও শুরু হলো এনিউমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া। রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত বিএলও কর্মীরা প্রতিটি বুথের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম বিতরণ করবেন। পরবর্তীতে ফর্ম জমা দেওয়ার পর প্রকাশিত হবে খসড়া ও পরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা। স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে এই এসআইআর কর্মসূচি নিয়ে আগ্রহ বাড়ছে। সাধারণ ভোটাররা সব বুঝে নিচ্ছেন বিএলওদের কাছ থেকে। তাদের কথায় সরকারি প্রক্রিয়ায় অংশগ্রহণ করাই উচিত। যদিও এই কর্মসূচিতে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। বেশিরভাগ প্রাথমিক শিক্ষক বিএলও হিসেবে নিযুক্ত হওয়ায় প্রাথমিক শিক্ষার উপরে একটা চাপ আসতে চলেছে বলে তাদের মত। অন্যদিকে বিডিও অফিসগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে ফর্ম দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ এনেছেন। এই দীর্ঘ একটি প্রক্রিয়া দ্রুত শেষ করতে গেলে ফর্ম বিতরণ তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে তাদের মত। যদিও এ বিষয়ে রায়গঞ্জ ব্লকের বিডিও কামাল উদ্দিন আহমেদ জানান, খুব দ্রুতই বিএলওদের ফর্ম বিতরণ সম্পন্ন করা হবে। প্রত্যেক ভোটারের নামে ফর্ম প্রিন্ট করতে একটু সময় লাগছে, তবে আগামীকালের মধ্যে সব ফর্ম দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল এসআইআর কর্মসূচি, আর এরই মধ্যে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়া এলাকায়
এসআইআরকে কেন্দ্র করে পড়ল পোস্টারগুলিতে সরাসরি এসআইআরকে সাধারণ মানুষের মৃত্যু বা আতঙ্কের কারণ বলে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে সাধারণ মানুষের ভারতীয় নাগরিকত্ব হারানোর বিষয়টি নিয়েও। তবে কে বা কারা এই পোস্টারগুলি দিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে বলতে পারছেন না গ্রামবাসীরা। তাদের মতে রাতের অন্ধকারে এ ধরনের কাজ করা হয়েছে। গ্রামবাসীরা আরও জানান তারা এসআইআর নিয়ে খুব একটা চিন্তিত নন। তাদের কথায় সরকারি কর্মসূচি এই এসআইআর, নাগরিকত্ব হারালেও তা পরে ফেরত পাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই হবে। বড়ুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন জানান সাধারণ মানুষের এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দীর্ঘদিন ধরে চলতে থাকা রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতির বিরুদ্ধে সরব হলো যুব কংগ্রেস। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে দুর্নীতি ইস্যুতে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি শামসাদ আলম, সহসভাপতি সৌভিক রায় সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। মূলত স্বজন পোষণ দুর্নীতি, অবৈধভাবে ব্যাংকের শাখা তৈরি এবং তাতে অবৈধভাবে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে সোচ্চার হন তারা। ডেপুটেশন কর্মসূচি পালন করলেও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে সিইও অনুপস্থিত থাকায় আগামী দিনে তারা আবারও এই কর্মসূচি পালন করবেন বলে জানান। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদ ব্লকের গুঠিন এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম হারুন রশিদ, বয়স 26, বাড়ি কালিয়াগঞ্জের মালগাঁও এলাকায়। এদিন সকালে মদ্যপ অবস্থায় গুঠিন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ব্যক্তি। এরপর এলাকার বাসিন্দারা তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মামলা রুজু করে আদালতে পেশ করে। জাতীয় লোকনৃত্য ব্লক স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হেমতাবাদ আদর্শ বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে হেমতাবাদ ব্লকের 6টি বিদ্যালয়ের মোট 36 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জয়ীরা জেলা লেভেলে অংশগ্রহণ করবে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সুবিধার দরুন একটি 12 ফিটের বেসিনের উদ্বোধন করা হয় এবং একটি নবনির্মিত সভাকক্ষের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান, পরিচালন কমিটির সভাপতি উৎপল চৌধুরী, বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সিনে ক্লাবের উদ্যোগে কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে তার অমর সৃষ্টি মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে সঙ্গে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক টিঙ্কু দাস এবং একই বিভাগের অধ্যাপিকা অনুরাধা পাল চলচ্চিত্রের বিভিন্ন অংশের বিশদ বিশ্লেষণ করেন। তারা চরিত্রগুলির মনস্তাত্ত্বিক দিক, সামাজিক প্রেক্ষাপট এবং বিশেষ করে দেশভাগ পরবর্তী বাস্তবতা কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছিল তা গভীরভাবে ব্যাখ্যা করেন। তাদের বিশ্লেষণ শিক্ষার্থীদের চলচ্চিত্রের অন্তর্নিহিত বার্তা বুঝতে বিশেষভাবে সাহায্য করে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান, এই কর্মসূচি কেবল ঋত্বিক ঘটকের শিল্প ভাবনা ও মানবতা বোধের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে চলচ্চিত্র চর্চা ও সমাজচিন্তার প্রতি আগ্রহ জাগ্রত করার একটি অনবদ্য প্রচেষ্টা। বুধবার রাস পূর্ণিমা, আর এই রাস পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার রায়গঞ্জ দেবপুরী পরিবারের পক্ষ থেকে বের করা হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি দেবপুরী থেকে শুরু হয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় রাধা কৃষ্ণ সাজে সজ্জিত হয়ে শহর পরিক্রমা করে ভক্তরা। প্রসঙ্গত উল্লেখ্য, 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপে জয়ী হওয়ায় ভারতের মহিলা দলকে কুর্নিশ জানিয়ে শোভাযাত্রায় পা মেলান স্থানীয় মহিলারা। আগামীকাল নাম সংকীর্তন ও পুজোর মধ্যে দিয়ে পালিত হবে রাস উৎসব। দেবপুরী কর্ণধার অসীম অধিকারী জানান, প্রায় 4000 মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে এই কর্মসূচি ঘিরে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন
নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।